পাহাড় জুড়ে আন্দোলন হবে যদি এইভাবে নাম বাদ দেওয়া হয়। এরই পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ খবর, কসবার ডিআই অফিস, সেই ডিআই অফিসে বিক্ষোভ, উত্তেজনা। কেন না, একাদশ দ্বাদশের সেমিস্টার বাতিলের দাবি করা হচ্ছে এবং সেই দাবিতে বিক্ষোভ ডিএসওর। স্কুলে বাহিনীর থাকার ব্যবস্থার প্রতিবাদ করা হচ্ছে। দেখুন সেই ছবি। দেখা গেল ডিআই অফিসের গেটে উঠে পড়লেন বিক্ষোভকারীরা। অমিত আছে আমার সঙ্গে ফোনে। কি অবস্থা অমিত? আগে থেকে শুরু হওয়া যে অবস্থান বিক্ষোভ তা কিছুক্ষণ আগে শেষ হয়েছিল। প্রথমেই জানিয়ে রাখবো যে বেশ কয়েকটি দাবি, যার মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমেস্টার যে চালু হয়েছে সেই সেমেস্টার প্রথা বাতিল করা হোক, এমনটা তাদের তরফে দাবি রাখা হয়েছে। অন্যদিকে নির্বাচন যেহেতু আসন্ন, সেক্ষেত্রে নির্বাচনের আগেই, এখন ভোট ঘোষণা হয়নি কিন্তু তার আগে কেন্দ্রীয় বাহিনী রাখিয়ে এসেছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন স্কুল কলেজে রাখা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে ডিএসওর তরফে যেটা দাবি করা হচ্ছে যে এই কেন্দ্রীয় বাহিনী রাখার কারণেই পঠন পাঠন বন্ধ করে দিতে হচ্ছে এবং দীর্ঘ সময় পঠন পাঠন বন্ধ থাকলে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, সেক্ষেত্রে তারা বিরোধিতা করছেন। এই সকল দাবি নিয়ে আজকে কসবা ল কলেজের সামনে থেকে তারা কলকাতার যে ডিআই অফিস, কসবা ডিআই অফিস, সেখানে তারা মিছিল করছেন এবং সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি দেখান। এবং শুরুতেই যেহেতু পুলিশের তরফে অতীতের ঘটনা থেকে শিক্ষা দিয়ে সেখানে আজকে আগে থেকে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছিল পুলিশের তরফে, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং এই বিক্ষোভকারীরা কসবা ডিআই অফিসে পৌঁছে যে গার্ডরেল গুলো ছিল সেই গার্ডরেল গুলো ভাঙাচ্ছেন, তারা চেষ্টা করেন, গার্ডরেলে উঠতে পারেন। গেট ঝাঁকাতে থাকে, কারণ গেট বন্ধ করে রাখা হয়েছিল। খুব স্পষ্ট শোনা যাচ্ছে না তোমার কথা। পরবর্তীতে অমিতের সঙ্গে কথা বলবো আমি। যে ছবি দেখছেন আপনারা, ডিআই অফিসের গেটে বিক্ষোভকারীরা উঠে পড়েছেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের কি দাবি শুনবো। উচ্চ মাধ্যমিকের প্রথম এই সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে এবছরই। গোটা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, তাদের শিক্ষা জীবনে একটা মারাত্মক সংকট নেমে এসেছে। আমরা দাবি করছি অবিলম্বে সেমিস্টার পদ্ধতি বাতিল হোক। এই সেমিস্টার পদ্ধতি থাকলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা মারাত্মক সমস্যা হবে, ব্যাপক পরিমাণে ড্রপ আউট হবে। পাশাপাশি সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে স্কুলগুলোতে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী রেখে পঠন পাঠন বন্ধ করা চলবে না। সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে স্কুলগুলো কেন বাড়তি টাকা ছাত্রদের কাছ থেকে আদায় করছে, এর প্রতিবাদ জানাতে আমরা আজকে এসেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলন তাদের দাবি না মানা পর্যন্ত চলবে বলেই তারা দাবি করছেন। কসবার ছবি দেখছিলেন, কসবার ডিআই অফিস, সেই ডিআই অফিসে উত্তেজনা।